নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আসামের ক্যাবিনেটের বৃহৎ সিদ্ধান্ত। আজকে আসামের ক্যাবিনেটের বৈঠক হয়েছে, সেখানে কয়েকটা বিশেষ সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। মাইক্রো ফাইন্যান্সের মহিলাদের জন্য যারা লোন নিয়েছেন তাদের জন্য সুখবর আছে, অনেকটা সুখবরও আছে, সঙ্গে থাকবেন। কয়েকটা আপডেট আমি আপনাদেরকে প্রথম দিয়ে দিই কি কি নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত সেটা হচ্ছে প্রথম হুজাই জেলা নিয়ে। হুজাই জেলার যে সদর সেই সদরের নাম পরিবর্তন করা হয়েছে। যেই টাউনটা যেটা, সেটার নাম আগে শঙ্করদেব নগর ছিল, সেটাকে এখন শ্রীমন্ত শঙ্করদেব নগর করে দেওয়া হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে রাজ্যের বন্ধের তালিকা 2025 ইংরেজির সেটাও অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তালিকা মতে রাজপত্রিত বন্ধ থাকবে 36 দিন, সীমিত বন্ধ থাকবে 36 দিন, অর্ধ বন্ধ থাকবে 1 দিন, হস্তান্তরযোগ্য দলিল আইনের অধীনে বন্ধ থাকবে 18 দিন। ক্যাবিনেটের দ্বারা 7 দিন সীমিত বন্ধ হিসাবে অনুমোদন করা হয়েছে। সেই সীমিত বন্ধ হচ্ছে আপনাদের ব্যাংকের পূজা হিসাবে 5 জানুয়ারি, গুরুদেব কালীচরণ ব্রহ্ম জয়ন্তী 18 এপ্রিল 2025 ইংরেজি, মটক রাজা স্বর্গদেও সর্বানন্দ সিংহ দিবস 24 মে 2025, সতী রাধিকা উৎসব বুদ্ধ পূর্ণিমা, নোয়াখাই উৎসব 28 আগস্ট, তারপরে রাঙ্গালা 7 নভেম্বর 2025, তারপরে বীর রাঘব মোরান দিবস 19 নভেম্বর 2025। 20 এবং 21 নভেম্বর পালন করা পিতৃমাতৃ বন্দনার ভাবে নৈমিত্তিক ছুটি দেওয়া হয়েছে। পিতৃমাতৃ বন্দনার জন্য সরকারি যে সকল কর্মচারী আছেন ওনাদের জন্য এই আলাদা ছুটিটা। দশমীদ, তারপরে আপনাদের মহিলাদের বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। মাইক্রো ফাইন্যান্স যেটা, সেই মাইক্রো ফাইন্যান্সের যেটা ছাড় দেওয়া হবে, ঋণ মুকুব যেটা তৃতীয় পর্যায়ে, তার জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তৃতীয় শ্রেণী সাহায্য প্রদান করা হয়েছে। 12 লাখ ঋণদাতাকে 2061 কোটির অধিক প্রদান করা হয়েছে অলরেডি বলে সেটা জানানো হয়েছে। 31 মার্চ 2021 পর্যন্ত 31 মার্চ 2021 পর্যন্ত যে সকল মহিলারা 25,001 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত যারা ঋণ নিয়েছেন এবং যাদের এখনো সেই বকেয়া পড়ে রয়েছে, ওনারা রিটার্ন করতে পারেননি সেই কোভিডের পরে, তো তাদের জন্য ক্যাবিনেট 223.26 কোটি থেকে অধিক সমর্থন সহিত 78,000-এর অধিক ঋণদাতাকে আসাম মাইক্রো ফাইন্যান্স যে উদ্যোগনী বা যে আসাম মাইক্রো ফাইন্যান্স যে ছাড় যেটা, সেই প্রকল্পের অধীনে তৃতীয় পর্যায়ের সকাহমূলক রাশি যেটা, সেটা প্রদান করা আরম্ভ করার জন্য অনুমোদন জানানো হয়েছে। মানে 31 মার্চ 2021 ইংরেজির পর্যন্ত যদি আপনাদের যদি ঋণ নিয়েছিলেন 25,000 থেকে আপনাদের ধরে আপনাদের সেই 50,000-এর ভিতরে এবং আপনাদের বকেয়া পড়ে রয়েছিল, আপনারা দিতে পারেননি, তাদের জন্য এই ঋণ মুকুবের ঘোষণাটা করা হয়েছে। দশমিক, আপনাদের যদি প্যান কার্ড আছে তাহলে আপনাদের জন্য বিশেষ খবর, শীঘ্রই আসছে প্যান 2.0। প্যান কার্ডটাকে নতুনভাবে আবার নতুন রূপ দেওয়া হচ্ছে, মানে আপডেট করা হচ্ছে, দশমিক উন্নতিকরণ করা হচ্ছে। সেই উন্নতিকরণের সঙ্গে সঙ্গে থাকবে অনেকগুলা সেখানে সুবিধা প্যান কার্ডে, এবং সেই প্যান কার্ডে দেওয়া হবে এখন QR কোড। শীঘ্রই সেটার কাজ শুরু হবে। আপনাদের যাদের প্যান কার্ড আছে তাদের প্যান কার্ডগুলো আবার সেই রিনিউ বলতে পারেন, সেই রিনিউটা করা হবে, উন্নতিকরণ করা হবে এবং বিনামূল্যে সেটা হবে বলে সেটা জানানো হয়েছে। দশমিক, সরকার তার জন্য কয়েক হাজার কোটি টাকা সেটা ইনভেস্ট করছে। দশমিক, শিলচরের রেলওয়ে স্টেশনের পাশে ইলেকট্রিক লাইন ঠিক করতে এসে ইলেকট্রিক শক লাগার কারণে সেই ইলেকট্রিক পোস্ট থেকে পড়ে যায় একজন কর্মচারী। তৎক্ষণাৎ স্থানীয় মানুষেরা সেই ব্যক্তিকে উঠিয়ে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেয়। দশমিক, ইলেকট্রিক পোস্টে উঠেছিল, কারেন্টের হয়তো কোনো সমস্যা ছিল সেটা ঠিক করার জন্য, কিন্তু মেইন লাইন যেটা ছিল সেটা কাটা ছিল না। হয়তো অফিসের লোক হয়তো সেটা কাটেনি, কেউ বা কারা হতে পারে সেটা কাটেনি, এবং না কাটার সময় গিয়ে হাত দিয়েছিল এবং সেখানে ইলেকট্রিক শক লেগে যায়। দশমিক, আজকে সকাল সকাল সেই ঘটনাটি তারাপুরে ঘটে। দশমিক, আসামের আলফা সংগঠন যেটা, সেই আলফা সংগঠনকে কেন্দ্রীয় গৃহ বিভাগ আবার 5 বছরের জন্য ব্যান করে দিয়েছে। সেটা বৃদ্ধি করে দিয়েছে ব্যানের মেয়াদ। বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত কার্যকলাপ করছে সেই আলফা বলে 1990 থেকে 1990 ইংরেজি থেকে সেটা ব্যান হয়েছিল, এবং সেটা পরে ধীরে ধীরে ব্যানের সময়সীমা বাড়তে থাকে, এবং আবার গৃহ বিভাগ তার ব্যানের সময়সীমা, নিষিদ্ধকরণের যে সময়সীমা, সেই সময়সীমাটা আবার বাড়ালো 5 বছর। দশমিক,
আমাদের শ্রীভূমি জেলার সদর থানার ল্যান্স নায়ক স্বপন দাসকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। ওয়ারেন্ট কার্যকরী করার জন্য একজন অভিযোগকারীর কাছ থেকে ঘুষ নিয়েছিল, সেই নেওয়ার সময় হাতে নাতে ধরে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। দর্শকবৃন্দ, যদি আপনারা মাটির খাজনা দিতে চান এবং অফিসে যেতে চান না, তাহলে আপনাদের জন্য সুখবর। এখন থেকে বাড়িতে বসে অনলাইনে খাজনা দেওয়া সম্ভব। মাটির যে কোনো ধরনের খাজনা যদি দিতে চান, তাহলে অনলাইনে বাড়িতে বসে দিতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে www.bosundhara.assam.gov.in/e-khajana। সেই বসুন্ধরার যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গেলে ই খাজানা একটা আছে, সেই ই খাজানাতে গেলে আপনারা সেখানে গিয়ে বাড়িতে বসে অনলাইনে খাজানা দিতে পারবেন। আর অফিসে গিয়ে লাইন ধরার দরকার নেই, আপনাদের সফর করে সময় নষ্ট করে যাওয়ারও দরকার নেই। দর্শকবৃন্দ, ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মুখ্যমন্ত্রীর কালেক্টর ও দালাল, এরকমই অভিযোগ উত্থাপন করেছিল রাইজোর দলের যিনি প্রমুখ নেতা অখিল গগৈ মহোদয়। বরাক সফরে এসে উনি এরকম মন্তব্য করার কারণে অখিল গগৈয়ের কুশপুতুল দাহ করলো কৌশিক রায় ফ্যান্স ক্লাব তাপাং ব্লকে। অখিল গগৈ হায় 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 হায়, অখিল গগৈ হায় 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 হায়, অখিল গগৈ মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ, 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 অখিল গগৈ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শিলচরে এসে বিড়ি ফেরি দেওয়া রাহুল শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয় জনতা। রাহুলের হত্যা, রাহুলের মার্ডারে আসামে, রাহুলের খুনের আসামে। না ফেরার দেশে চলে গেলেন কাছাড় জেলার কাবুগঞ্জের লক্ষ্মীচরণ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক গুলাব বাবু সিনহা। দীর্ঘদিন ধরে উনি বিভিন্ন শারীরিক রোগে উনি অসুস্থতায় ভুগছিলেন এবং অবসর নেওয়ার পরও উনি মাঝে মধ্যে স্কুলে গিয়ে, যে সময় বাংলা শিক্ষক থাকেনি সে সময় উনি গিয়ে পড়াতেন বিনা পরিশ্রমিকে। খুব ভালো একজন শিক্ষক ছিলেন এবং গত একদিন আগে ওনার বাসভবনেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শ্রীভূমি জেলার বাকরশাল এলাকায় থাকা বরাক ভ্যালি গোডাউনে ভয়ানক আগুন লাগে আজকে সকাল সকাল। সেই ভয়ানক আগুন লাগার কারণে সেই যে গোডাউনটা, সেই গোডাউনের ভিতরে যে রাবারগুলো ছিল, রাবার শিটগুলো ছিল, সেইগুলো সমস্ত জ্বলে যায়। তারপরে দুটা দমকল বাহিনীও সেখানে পৌঁছে যায়, কিন্তু দমকল বাহিনী সেই আগুনটা নিয়ন্ত্রণ করতে যদিও সম্ভব হয়েছে, সক্ষম হয়েছে, কিন্তু জিনিসগুলো বাঁচাতে পারেনি। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই রাবারের শিটগুলা আগুনে নাকি একটু সেক দেওয়ার জন্য রাখা হয়েছিল, সেখান থেকেই আগুনটা লাগে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বাংলাদেশ থেকে দুটা খবর। দর্শকবৃন্দ, বাংলাদেশের যে হিন্দু গুরু সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভুর গ্রেফতারের পর, সেই চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের একটি বিমানবন্দর থেকে। উনি বাইরে যেতেছিলেন এবং সে সময় ওনাকে গ্রেফতার করে বাংলাদেশের যারা সেনাবাহিনী বলুন, পুলিশ বলুন, সেটার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যারা হিন্দু যারা লোক আছেন ওনারা প্রতিবাদে নেমে যান। যেটা জানা গেছে আজকে যে চট্টগ্রামে কয়েক হাজার মানুষের যারা প্রতিবাদ করছিল, প্রতিবাদকারী যারা ছিল, সেই ওনাদের দাবি ছিল যে সেই সনাতনী জাগরণ জোটের যিনি মুখপাত্র চিন্ময় প্রভুকে সেই দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য, মুক্তি
দেওয়ার জন্য ওনারা দাবি করেছিলেন। এবং সেখানে এমনই ভিড় হয়েছিল, কয়েক হাজার মানুষের এমনই ভিড় হয়েছিল, প্রতিবাদটা এমনই গরম হয়েছিল, সেই কারণে সেখানে যারা আর্মি পুলিশ সবাই মিলে লাঠিচার্জ করে এবং সেখানে জানা গেছে সাউন্ড গ্রেনেডও সেখানে নিক্ষেপ করা হয়েছে সেই জনতার উপর বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, প্রতিবাদ এখনো চলছে এবং বেইল থেকে নাকি সেই চিন্ময় প্রভুকে জামিনও দেওয়া হয়নি বলে সেটা জানা গেছে আজকে। দর্শকবৃন্দ, বাংলাদেশে আবার পরিস্থিতি খারাপ। বাংলাদেশের মাহবুব রহমান মোল্লা কলেজে বিভিন্ন শিক্ষার্থীরা এসে ভাঙচুর করে এবং করার পরে লুটপাট করে কয়েকজন শিক্ষার্থী প্রচন্ড আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, একটা ঘটনা ঘটার পরে বাংলাদেশে তারপরে অনবরত বাংলাদেশের পরিস্থিতিটা খারাপ হতে চলেছে। এখন প্রত্যেক দিনই কিছু না কিছুর আমরা একটা খবর পাই সামাজিক মাধ্যমে বা নিউজ মহলে। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।